আজকে আমি তোমাদের টেন্স সম্বন্ধে বলবো। টেন্স না থাকলে আমরা ইংরাজিতে সেন্টেন্স লিখতেই পারবো না। সেই জন্য আমাদের প্রথমেই জানতে হবে টেন্স কী এবং টেন্সকে কীভাবে আমরা ইংরাজিতে সেন্টেন্স লেখার ক্ষেত্রে ব্যবহার করব। সাধারণ কথায় টেন্স বলতে কালকে বোঝায়। সেই কালকেই আমরা কিভাবে ব্যবহার করে বাক্যের মধ্যে প্রয়োগ করব সেটাই বলবো। দেখো, টেন্সকে সাধারণত আমরা সবাই জানি তিনটা ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করে। প্রেজেন্ট হচ্ছে কি বর্তমান কাল, তোমরা সবাই জানো কি প্রেজেন্ট কাল মানে কি বর্তমান কাল। তো প্রেজেন্ট কালকে আবার চার ভাগ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এ তো আমরা সবাই জানি, কিন্তু এগুলোকে প্রয়োগ করে কিভাবে ইংরেজিতে সেন্টেন্স লিখব সেটাই তোমাদের আমি খুব সহজভাবে আজকে জানাবো। কি করলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়? সাধারণত জানো আমরা ইংরাজিতে লেখার সময় কি করি না, প্রথমে কি হয়, ইংরাজি বাক্য লেখার সময় প্রথমে কি করি, কর্তা হয়, তারপরে ক্রিয়া হয়, তারপরে কর্ম হয়। বাংলায় কিন্তু তা নয়, বাংলায় ঠিক উল্টোটা হয়। বাংলায় প্রথমে কি হয়, কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। যেমন ধরো আমি এটা লিখি তোমাদের, যেমন বলছি, ধরো আমি ভাত খাই। বাংলায় চট করে আমরা, বাংলা আমাদের মাতৃভাষাতে বাংলা আমরা বলতেও পারি, কিন্তু ইংরাজিতে কিন্তু আমি ভাত খাই আমরা এইভাবে লিখতে পারবো না যে আই রাইস ইট, এরকম নয়। ইংরাজিতে কী করতে হবে না, আই ইট রাইস। তার এখানে কি হবে, কর্তা আই, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে কর্ম। ঠিক সেইভাবে সাজিয়ে কিভাবে ইংরাজিতে কখন কিভাবে লিখবো সেটাই আমি তোমাদের জানাবো। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কি, কখন হয়, নিয়মটা কি না, যখন কোনো কাজ অর্থাৎ ভার্ব অভ্যাসগত, অভ্যাস কি আমাদের অভ্যাস আছে, অনুশীলন আছে, আমরা প্রতিদিন করি যে সমস্ত কাজ, সাধারণত সত্যতা, হ্যাঁ, সাধারণ সত্য মানে সত্য যেগুলো, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, হ্যাঁ, সেগুলো সত্যতামূলক যেগুলো হবে, প্রতিদিন বোঝাবে, রেগুলার বোঝাবে, এরকমই বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। হ্যাঁ, নিয়মটা তাহলে আমি প্রথমেই তোমরা ভালো করে দেখো, কাজটা কি হবে, ভার্বের অভ্যাস হবে, প্রতিদিন নিয়মিত যে কাজটা করি বা যেটা হচ্ছে একটা চিরন্তন সত্য, যে কথাটা সাধারণ সত্যতা মানে কি চিরন্তন সত্য, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট ইনডিফিনিট তো এই নিয়মটাই, প্রেজেন্ট ইনডিফিনিট করতে হতে আমাদের এই নিয়মটা জানলাম। এবার গঠনটা কি হবে, গঠনটা দেখো কীভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে লিখবো না, প্রথমেই হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, তারপরে হবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ দেখো এক নম্বরেই আমরা কী লিখবো, কর্তা, দু নম্বরে কাজ কর্ম, হ্যাঁ, ক্রিয়া, তার তিন নম্বরে কর্ম। আমরা লিখেই দিচ্ছি, দেখো এক নম্বর, দু নম্বর, তিন নম্বর। যেমন দেখো, সে নদীতে স্নান করে, এটা কি অভ্যাস বোঝাচ্ছে, তাহলে অভ্যাস বোঝাচ্ছে বলে আমরা কী লিখবো, হি বাথস ইন দ্য রিভার। এবার তোমাদের মনে প্রশ্ন আসে, বাথস হলো কেন? বাথ সাধারণত কখন হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় ভার্বের ক্ষেত্রে হচ্ছে এস বা ইএস হয়। কখন হয় না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় কর্তা, তাহলে কি ভার্বের শেষে এস বা ইএস হয়। আমি ডিটেলসে তোমাদের বলছি, দেখো আমি প্রতিদিন সকালে চা খাই, তাহলে আমি এখানে কি, আমি থার্ড পারসন নয়, আমি কিন্তু হ্যাঁ ফার্স্ট পারসন, তাই এখানে কি আই ড্রিঙ্ক ইট এভরি মর্নিং। দেখো ড্রিঙ্কের কিন্তু এখানে এস বসলো না, কারণ আই হচ্ছে এখানে কর্তা, এই কর্তা হচ্ছে কি ফার্স্ট পারসন, সেই জন্য এর ভার্ব শেষে এস বা ইএস হলো না। কিন্তু হি হচ্ছে থার্ড পারসনের বেলায় ভার্বের শেষে কি হয়, এস বা ইএস হয়। এখানে ভার্ব হচ্ছে কি বাথস। উদাহরণ দিয়ে বলছি, আবার মধু স্বাদে মিষ্টি, এটা চিরন্তন সত্য, মধু সবসময়ই মিষ্টি, মধু কখনো টক হয় না। তাই এখানে কি হচ্ছে, হানি টেস্টেড সুইট। এই হানি এখানে কি দেখো, এটা হানি হচ্ছে থার্ড পারসন, তাই হানির শেষে ভার্বের শেষে কি হলো, এস বা ইএস, টেস্টেড, হ্যাঁ, সুইট মিষ্টি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো আমি বলছি থার্ড পারসনগুলো কী কী, তোমাদের মনে আমি বলে সবসময় আমি থার্ড পারসনগুলো জানতে হবে তোমাদের। তাহলে না, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলি হয় দেখো না, আগে বলে দিই যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস হয়, যেটা এক্ষুনি আমি বলে গেলাম। এবার থার্ড পারসন সিঙ্গুলার কীগুলো হয় না, আমি, তুমি, সে,
সরি, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে, হ্যাঁ, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে হি, সি, ইট, দ্যাট, দিস এগুলো কি হয়? থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয়। আর থার্ড পারসেন্ট সিঙ্গুলার হলে কী হবে? ভার্ব শেষে এস বা ইয়েস হয়। যেমন এখানে দেখো, রিমা গোজ টু স্কুল। রিমা এখানে কি? থার্ড পারসেন্ট, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই একজন ব্যক্তি বোঝালেও থার্ড পারসেন্ট, সেই জন্য এখানে রিমা গোজ টু স্কুল। রিমা হচ্ছে থার্ড পারসেন্ট, হ্যাঁ, সেখানে গোয়ের শেষে কি? ভার্বের শেষে কী হচ্ছে? ইয়েস যোগ হয়েছে। তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম থার্ড পারসেন্টটা কি। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলো অভ্যাস, প্রতিদিন রেগুলার বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কী হবে? সম্পূর্ণ আলাদা। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে? না, যখন কোনো কাজ অর্থাৎ ভার্ব অনবরত করা বোঝাচ্ছে। অনবরত মানে কন্টিনিউয়াস, হ্যাঁ, কাজ শেষ হয়নি এরকম বোঝাচ্ছে, অর্থাৎ কাজটি চলছে, এখনও শেষ হয়নি, তখন কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। বাংলায় তখন কাজটা এরকমই শোনায়, দেখো, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছে, হ্যাঁ, এইরকম শব্দ থাকলে কী হয়? বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা কি দেখো, না, গঠন হচ্ছে কি? প্রথমেই সাবজেক্ট হবে, তারপরে অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। দেখো আমি দেখিয়েই দিয়েছি, প্রথমেই তোমরা কী লিখো? সাবজেক্ট, 1 নম্বরে থাকবে সাবজেক্ট, তারপরেই 2 নম্বরে থাকবে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আরটা কি? না, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য। আয়ের ক্ষেত্রে অ্যাম হয়, হের ক্ষেত্রে ইজ হয়, হ্যাঁ, আর উই, ইউ এদের ক্ষেত্রে আর হয়। তাই যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই আমাদেরকে দিতে হবে, সেটাই অ্যাম, ইজ, আর। আর ভার্বের শেষে কী দেবো? আইএনজি, মূল ভার্ব। মূল ভার্ব যে কাজটা বোঝাবে সেই কাজটার শেষে কী হবে? আইএনজি যোগ দেব। এখানে আইএনজি, আর তারপরে কী হবে? অবজেক্ট, মানে যে কাজ হয়ে যাওয়ার পর যেটা বাকি থাকবে সেটাই অবজেক্ট। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, তারা মাঠে খেলছে। তারা মাঠে খেলছে, এখানে খেলছে মানে এখনও খেলছে, খেলাটা তারা এখনও শেষ করেনি, সেখানে আমরা কী করব? দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে দে, দেখো এখানে সাবজেক্ট প্রথমেই বসে গেছে, তারপরে কি হচ্ছে? দের পর কি হয়? শান্ত ইজ বা অ্যাম হবে না, দের পরে কি হবে? আর বসবে, তাই আর বসেছে। ভার্ব শেষে আইএনজি যোগ, প্লে মূল ভার্ব, মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে, তারপরে ফিল্ড, ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড হচ্ছে কি? অবজেক্ট। আর এখানে দেখো, সেই জন্যই আমি সেটা বুঝিয়েছি, দেখো, যে 1 নম্বরে দে, 2 নম্বরে আর, 3 নম্বরে প্লেয়িং, হ্যাঁ, 4 নম্বরে ইন দ্য ফিল্ড। আমি ভাত খাচ্ছি, তাহলে আমি যে ভাত খাচ্ছি, দেখো আমি ভাত খাচ্ছি, যে খাচ্ছি, হ্যাঁ, এখানে কি ভাতটা আমার খাওয়া শেষ হয়েছে? এখনও শেষ হয়নি, তাহলে আমি কী করব? ভাত খাচ্ছি, এইরকম খাচ্ছি বোঝালে কী হচ্ছে? যেহেতু কাজটা এখনও শেষ হয়নি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তখন কি হচ্ছে? সেই একই নম্বর, 1 নম্বরে আই, 2 নম্বরে অ্যাম, আয়ের পরে অ্যাম হয়, হ্যাঁ, আয়ের পরে অন্য কিচ্ছু শব্দ হয় না, তা আই অ্যাম, তারপর ইটিং রাইস। তাহলে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি ইংরাজিতে। দেখো, তারপরে বলছি, দেখো, যেমন সে স্কুলে যাচ্ছে, তাহলে সে স্কুল যাচ্ছে, তাহলে সে স্কুল যাচ্ছে কি? এটাও কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এখন সে স্কুল যাচ্ছে, স্কুল থেকে এখন নেমেও পড়েনি, সে স্কুলে যাওয়া কাজটাই করছে, তাই সেখানে হচ্ছে কি? হি বা সি। হি এখানে সে হচ্ছে কি? ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাই হি বা সি দিয়েছি। মেয়ে বোঝালে সি দেবে, ছেলে বোঝালে হি দেবে, তাই হি বা সি ইজ গোয়িং টু স্কুল। তাহলে ইজ হচ্ছে হি বা সি এর ক্ষেত্রে ইজ হয়, ভার্ব শেষে আইএনজি গোয়িং টু স্কুল। আমরা গান গাইছি, তাহলে আমরা এখানে কি? গান গাইছি, এখনও গানটা শেষ করতে পারছি না, তাহলে এখনও চলছে গানটা, তাই এখানে কন্টিনিউয়াস টেন্স, উই আর সিঙ্গিং। তাহলে এখানে আমাদের হয়ে গেল কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে কী হবে? অনবরত কাজ বোঝালে যেটা এখনও শেষ হয়নি, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা কী হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। তারপরে দেখো আমাদের এসে যাচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কখন হয়? দেখো নিয়মটা কীরকম হবে না, এইমাত্র আমরা কাজটি শেষ করেছি, হ্যাঁ, তার এখনও রেস রয়ে গেছে, হ্যাঁ, সেই তখনই কী হবে? প্রেজেন্ট পারফেক্ট হয়। বাংলায় কাজটা তখন এরকম শোনাবে, খেলেছি মানে খেলিয়াছি। যদি আমি ভালো করে শুদ্ধ ভাষায় ভাঙি, তাহলে কি? খেলেছি মানে কি? খেলিয়াছি, আছি, ইয়াছি, এরকম খেলেছি বলছি না, থেকে খেয়েছি মানে খাইয়াছি, হ্যাঁ, করেছো মানে করিয়াছো, ঘুমিয়াছো মানে ঘুমিয়াছো, তাহলে ঘুমিয়েছো মানে ঘুমিয়াছো। তাহলে এইরকম বোঝালে যে এইমাত্র আমরা কাজটা করে শেষ করে উঠছি, কিন্তু জাস্ট এখনও তার রেস আছে, তখন কি হচ্ছে? পারফেক্ট হবে।
প্রেজেন্ট পারফেক্ট। গঠনটা কীরকম দেখো, প্রথমেই সাবজেক্ট হবে, আর যেহেতু পারফেক্ট তাই হ্যাভ অথবা হ্যাচ, হ্যাভ হ্যাচ যেখানে প্রযোজ্য সেখানে হ্যাভ হলে হ্যাভ, আর যেখানে হ্যাচ দরকার সেখানে হ্যাচ। তারপরে ভার্বের কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল তোমাদের মনে বুঝতে, পাস্ট পার্টিসিপলটা কি তোমরা নিশ্চয়ই জানো, ভার্বের 3টা রূপ থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেমন ধরো আমি বললাম ডু হচ্ছে প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ডিড, হ্যাঁ, তার পাস্ট পার্টিসিপল কি ডান। এগুলো বইয়ে আছে, তোমরা দেখবে। পাস্ট পার্টিসিপল 3টে রূপ তোমরা মুখস্থ করবে। পাস্ট এই 3টে ভার্বে যদি 3টে রূপ না মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমরা টেন্স লিখতে পারবে না, বাক্য সেন্টেন্সগুলো করতেই পারবে না। তাই তোমরা আগে হচ্ছে এগুলো মুখস্থ করবে, এটা বুঝে নেবে, নেওয়ার পরে 3টে রূপ মুখস্থ করবে। যেমন সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে মানে কি, সে ভাত খাইয়াছে, হ্যাঁ, খাইয়াছে, খেয়েছে, এই খেয়েছে, এই যে এছে মানে কি এই মাত্র খেয়ে উঠেছে, সেই জন্য হচ্ছে কি হি হ্যাজ ইটিন রাইস। এই ইটিনটা কি হচ্ছে না ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপর দেখো আমরা গল্পটি পড়েছি মানে কি পড়িয়াছি, এইমাত্র পড়িয়াছি, তখন কী হবে উই হ্যাভ রিড দ্য স্টোরি। দেখো উইয়ের পর হ্যাভ হয়, তারপরে রিড দ্য স্টোরি, আর এই রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়, রিড রিড রিড, 3টাই এক, হ্যাঁ, তাই এখানে রিড দ্য স্টোরি। তারপরে দেখো তুমি ফুটবল খেলেছো মানে তুমি খেলিয়াছো, তাহলে ইউ হ্যাভ প্লেড ফুটবল। এখানে ফুটবল হচ্ছে ফুটবল যে খেলি আছো, প্লে হচ্ছে কি মূল ভার্ব, তার হচ্ছে পাশাপাশি ইডি হয়ে যাচ্ছে প্লেট, ফুটবল। তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো। প্রবলেমটা থাকলে আমি তোমাদের নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করব। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি বলছে, যে কাজ আগে শুরু হয়েছিল, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসটা দেখো পারফেক্ট তারপরে কন্টিনিউয়াস মানে কি যে কাজ আগে শুরু হয়েছিল এখনও পর্যন্ত চলছে, ভবিষ্যতেও চলতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস হয়। বাংলাতে কীরকম যে করে আসছি, খেলে আসছো, দেখো খেলে আসছে ইত্যাদি বোঝালে কি হয়ে যাচ্ছে না পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসটা বলতে গেলে তুমি বুঝতেই পেরেছো তাহলে কি হচ্ছে যে এখনও পর্যন্ত কাজটা শেষ হয়নি, হতে থাকবে, এইরকম বোঝালে। হ্যাঁ, গঠনটা কি দেখাচ্ছে দেখো, সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের শেষে আইএনজি, যদি কন্টিনিউয়াস বলা আছে লাস্টে দেখো আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। যেমন উদাহরণটা দিয়ে দেখো সে বাড়িটি 4 বছর ধরে করছে, তাহলে এখানে সময় বলে যে 4 বছর, তাহলে 4 বছর ধরে করছে মানে এখনও করছে। হি হ্যাজ বিন বিল্ডিং, তাহলে এখানে হি হ্যাজ, দেখো হি হ্যাজ বিন ছিল, হি হ্যাজ বিন বিল্ডিং আইএনজি যোগ আছে দ্য হাউস ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে, 4 সময়ের উল্লেখ করা আছে যখন বলছে সেখানে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমার 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 7 দিন ধরে সময়ের উল্লেখ করে দিচ্ছি, দেখো সামনে আর বৃষ্টি হচ্ছে মানে এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখনও শেষ হয়ে যায়নি, আর হতেও পারে পরবর্তীকালে। তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 7 ডেজ। হ্যাঁ, আমি 4 দিন ধরে জ্বরে ভুগছি, মানে আমি 4 দিন ধরে জ্বরে ভুগছি, জ্বর এখনও ভালো হয়ে যায়নি আমার, এখনও থাকতেও পারে, সেরকম বোঝাচ্ছে। এখন আই হ্যাভ বিন সাফারিং ফর ফিভার ফর 4 ডেজ, দেখতে পাচ্ছ। তারপরে দেখো পাস্ট, পাস্ট কি অতীত মানে কি যেটা আগে হয়ে গেছে, এখন আর তার কোনো রেস্টেস নেই, সেখানে কী হবে পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্সকেও আমরা জানো 4টা ভাগে ভাগ করেছি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটটা হচ্ছে খুবই সত্যি, অতীতে যে কাজটা হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট। অতীতে যে কাজটা হয়েছিল, মানে কি আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি নেচেছিলাম, এরকম বোঝালে সবসময় কি পাস্ট ইনডিফিনিট হয়। পাস্ট ইনডিফিনিট গঠনটা কি খুব সহজ, দেখো প্রথমেই সাবজেক্ট হবে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম, সেই পাস্ট ফর্ম আমি তোমাকে বললাম, পাস্ট ফর্ম তোমাদের মুখস্থ করতে হবে ইংরেজিতে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল 3টে ফর্ম আছে, পাস্টের ক্ষেত্রে পাস্ট ফর্ম মাঝখানেরটা বসবে, তারপরে অবজেক্ট। যেমন আমি ভাত খেয়েছিলাম, হ্যাঁ মানে আগে খেয়েছিলাম, তাহলে আই ইটের পাস্ট টেন্স কি অ্যাট, আই অ্যাট রাইস। দেখো এখানে ইটের পাস্ট টেন্স আমি লিখে দিয়েছি, পাস্ট ফর্ম কি অ্যাট, দেখতে পাচ্ছ তোমরা। এখনও দেখো, তারপর দেখো সে ফুটবল খেলেছিল মানে কি সে ফুটবল আগে খেলেছিল এখন খেলছে না, তাহলে হি প্লেড ফুটবল, তাহলে সে খেলেছিল, এই খেলা খেলেছিল, তাহলে প্লে মূল ভার্ব কি প্লে, তার সঙ্গে ইডি হচ্ছে প্লেট, হ্যাঁ ফুটবল খেলেছিল, প্লের হচ্ছে পাস্ট ফর্ম কি বলেছি প্লেড। পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি করে হবে দেখো, যখন কোনো কাজ অনবরত হয়েছিল, হ্যাঁ অর্থাৎ একসময় অনেক দিন ধরে হয়েছিল এখন শেষ হয়ে গেছে, হ্যাঁ সেই তখন বোঝালে কী হবে পাস্ট কন্টিনিউয়াস। তখন গঠনটা কীরকম হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার,
প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় কী ছিল, অ্যাম ইজ আর ছিল, আর পাস্ট কন্টিনিউয়াসের বেলায় দেখো ওয়াজ ওয়ার, আর মূল ভার্বের শেষে যেহেতু আইএনজি যোগ হবেই, তারপরে অবজেক্ট। যেমন বালকটি খেলছিল, অনেক দিন ধরে খেলছিল, অনেকক্ষণ ধরে খেলছিল। দ্য বয় ওয়াজ প্লেয়িং, আমি ভাত খাচ্ছিলাম, লাম মানেই তো পাস্ট, কিন্তু খাচ্ছিলাম মানে আমি অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ ইটিং রাইস। তারপরে দেখো পাস্ট পারফেক্ট কখন হবে না, পাস্ট পারফেক্টে দুটি বাক্য থাকে। যে বাক্যটা ভার্ব আগে শেষ হবে সেই বাক্যটিই হবে পাস্ট পারফেক্টে, আর যেটা পরে শেষ হবে সেটা সাধারণত সিম্পল পাস্ট ইনডিফিনিটে হয়ে যাবে। গঠনটা দেখো, যেই ভার্বটার আগে শেষ হয়ে যাচ্ছে সেই ভার্বটার ক্ষেত্রেই কী হবে, পাস্ট পারফেক্ট হবে, সাবজেক্ট তারপরে হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর যেটা পরে শেষ হবে সেটা সিম্পল ইনডিফিনিট হয়ে যাবে। সেজন্য দেখো উদাহরণটা আমি তোমাদের দেখিয়েছি, দেখো দেখানো আছে 1 নম্বর, দেখো তুমি আসার আগে সে এসেছিল, তাহলে কোন কাজটা আগে হয়ে গেছে না, সে এসেছিল আগে, সেটা এটা 1 নম্বর, তাহলে 1 নম্বরটা কী হবে, পাস্ট পারফেক্টে হবে, আর 2 নম্বরটা কী হবে, পাস্ট ইনডিফিনিটে হবে। তাহলে বাক্যটা কীরকম হবে, হি হ্যাড কাম, আমি এখানে বলছি সে এসেছিল, তাহলে এইটা 1 নম্বর, তাহলে হি হ্যাড কাম, সে এসেছিল তার আগে, তাহলে বিফোর ইউ কেম, তাহলে পাস্ট ইনডিফিনিট দুটি হচ্ছে, দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, এটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে তুমি খেলার পর চিঠিটি পোস্ট করেছিলাম, তাহলে কোন বাক্যটা আগে হয়েছে, তা খেলার পর চিঠিটি পোস্ট করেছে, তাহলে এখানে কিছু 1 নম্বর বাক্য কী হচ্ছে, দেখো পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে তুমি খেলার পর, তাহলে এখানে এটা 1 নম্বর মানে এটা পারফেক্টটা হবে, তারপরে পোস্ট করেছিলাম মানে কি এটা ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হচ্ছে। তাহলে এখানে দেখো তাহলে ইউ পোস্টেড দ্য লেটার আফটার ইউ হ্যাড রিটেন ইট, তাহলে এই হয় বাক্যটা, যেটা 1 নম্বর সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট হয়ে গেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো পারফেক্ট আবার কন্টিনিউয়াস, তার মানে পারফেক্টের গঠনও থাকবে, কন্টিনিউয়াসের গঠন থাকবে। নিয়ম কখন আমরা কী বললে আমরা বুঝবো এটা না, অতীতে দুটি ঘটনার মধ্যেই যেটি আগে ঘটেছিল এবং শেষ হয়নি এবং অন্য বোঝালে সেই ভার্বটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আর যেটা পরে ঘটেছিল সেটা কি হবে না সিম্পল পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। গঠনটা কীরকম দেখো না, সাবজেক্ট হ্যাড বিন, তার ভার্বের শেষে আইএনজি, কন্টিনিউয়াস বলছে আইএনজি যোগ হবেই, আর পারফেক্টের জন্য হ্যাড বিন, পাস্ট মানে হ্যাড বিন, আর অন্য কিচ্ছু হবে না, হ্যাড বিন। হ্যাড বিন। দেখো এখানে কি বাবাই খেলার আগে আমি খেলেছিলাম, তাহলে বাবাই খেলার আগে আমি খেলেছিলাম, তাহলে কে আগে হয়েছে, আমি আগে হয়েছে, আমি খেলেছিলাম, তাহলে এখানে তো আই হ্যাড বিন প্লেইং, যে আগে খেলেছে সেটাই হবে হচ্ছে কি পারফেক্টে, আই হ্যাড বিন প্লেইং, তারপরে বিফোর বাবাই প্লেড, এটা কি সিম্পল হচ্ছে পাস্ট ইনডিফিনিটে হয়ে গেছে। তাহলে তোমরা এটা পাস্টে বুঝতে পারলে। তারপরে দেখাচ্ছি আমাদের ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার মানে কি ভবিষ্যতে যে কাজটা করব, হবে, সেই ক্ষেত্রে হবে, এখনও হয়নি, সেটা হচ্ছে ফিউচার। ফিউচারকেও ঠিক সেইভাবেই ভাগ করা হয়েছে, দেখো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট কি না, ভবিষ্যৎকালে কোনো কাজ করব, খাবো, নাচবো, এরকম যখন ক্রিয়ার কাজ হবে শেষে থাকবে তখন হচ্ছে ফিউচার ইনডিফিনিট হবে। ফিউচার ইনডিফিনিট গঠনটা কী দেখো, সাবজেক্ট তারপরে শ্যাল অথবা উইল, তারপরে মূল ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে। যেমন সে বই পড়বে, হি উইল রিড বুক, তাহলে এখানে কি এই পড়বে, খাবে, এর জন্য কি আসতেছে উইল বা শ্যাল, মূল ভাব তো হবেই, তার আগে উইল বা শ্যাল হবে, উইল বা শ্যাল হলে কি হবে, আমরা এটা ফিউচারে ইনডিফিনিটে এসে যাচ্ছি। তারপরে দেখো না ফিউচার কন্টিনিউয়াস তখন হচ্ছে কোনো কাজ যখন ভবিষ্যতে চলতে থাকবে এরকম বোঝাবে, তখন ফিউচার কন্টিনিউয়াস হবে। বাংলায় ক্রিয়াগুলি এমন হবে খেলতে থাকবে, নাচতে থাকবে, করতে থাকবে, এরকম বোঝাবে। গঠনটা কীরকম হবে দেখো, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, তার ভার্বের শেষে আইএনজি, কন্টিনিউয়াস মানে কি আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হবে। মানে আমি খেলতে থাকবো, তাহলে আই শ্যাল বি প্লেয়িং, তারা নাচতে থাকবে, তাহলে দে উইল বি ড্যান্সিং। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কী হবে না, দেখো ফিউচার পারফেক্টে দুটি বাক্য থাকবে, ফিউচার পারফেক্টও যেমন হচ্ছে পাস্ট পারফেক্টে ছিল, এবং ফিউচার পারফেক্টে দুটি বাক্য থাকবে, যেটি আগে হবে সেটা হচ্ছে বোঝাবে হচ্ছে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে ঘটাবে সেটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্টে চলে আসবে, প্রেজেন্ট ইনডিফিনিটে হয়ে যাবে, কিন্তু যেটা আগে হবে সেটা ফিউচার পারফেক্টে হবে, আর যেটা পরে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে হয়ে যাবে। যেমন দেখো এখানে গঠনটা কী দেখাচ্ছে, সাবজেক্ট তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, দুটাই কিন্তু হ্যাভ হচ্ছে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, বুঝতে পারছো। তার বাবাই আসার আগে
আমি খেলে ফেলবো, তাহলে কে আগে হয়ে যাচ্ছে? আমি খেলে ফেলবো। তাহলে আমি খেলে ফেলবো মানে এইটা যেটা আগে হয়ে যাচ্ছে সেটাই আমি কী হচ্ছে পারফেক্টভাবে বলেছি। তাহলে আই শ্যাল হ্যাভ প্লেড, আমি খেলে ফেলবো। বিফোর বাবাই কাম, বিফোর বাবার কাম এটা কি তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো নিয়ম বেশ কিছুদিন ধরে চলছে, এরকম ভবিষ্যতে চলতে থাকবে, এরকম যখন বোঝাবে তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কী দেখো না, সাবজেক্ট হ্যাজ, যে দেখো বলতে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শ্যালের ক্ষেত্রেও হ্যাভ বিন হচ্ছে, উইলের ক্ষেত্রেও হ্যাভ বিন হচ্ছে। আর ভার্বের শেষে যেহেতু কন্টিনিউয়াস বলছে, ভার্বের শেষে আইএনজি যোগ। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, আগামী জুন মাসে আমাদের 10 বছর পূর্ণ হয়ে যাবে, আমাদের থাকা 10 বছর পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে কি বাক্যটা কী হবে, বাই নেক্সট জুন, আগামী হচ্ছে জুন মাসের মধ্যে উই শ্যাল হ্যাভ বিন লিভিং, মানে আমাদের পূর্ণ হয়ে যাবে হেয়ার, এখানে কী হয়েছে 10 ইয়ার্স। হ্যাঁ, এই শান্ত এই যে ফিউচার কন্টিনিউয়াস, এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সাধারণত প্রচলন খুবই কম আছে, এগুলো বাক্যের সাধারণত ব্যবহার করা হয় না। মেন হচ্ছে তোমাদের যেটা দেখা যাচ্ছে প্রেজেন্টের 4টা ভাগ খুব ভালো জানতে হবে, আর পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট এই দুটো জানলে তোমাদের একেবারে হচ্ছে তোমরা টেন্স সম্বন্ধে খুব ভালো মানে জেনে যাবে, এবং সেন্টেন্স কীভাবে ইংরাজিতে লিখতে হয় তোমরা খুব ভালোভাবে লিখতে হবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো, আমি তবেই বুঝতে পারবো তো। এবং আমার তোমরা সাবস্ক্রাইব করলে নতুন নতুন যে আমি ভিডিওগুলো করবো তোমরা আপডেট পাবে। হ্যাঁ, সেই জন্যে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো। এখানেই বলে আমি শেষ করছি।